আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কিছু জিনিস দেখাবো যেগুলো আপনারা নিত্য প্রয়োজনীয় সবসময় ব্যবহার করে থাকেন এবং খুবই রিজনেবল প্রাইসে এগুলো কোথায় পেয়ে যাবেন, আমি কি কিনেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এগুলো খুব কম প্রাইস হলেও আপনাদের সবাই সাধ্যের মধ্যে কিনতে পারবে। দাম অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো। এই যে আমি প্রথমে দেখে নিচ্ছি এই বক্সটা, এখানে এই বক্সটা আমার কাছ থেকে নিয়েছিল 100 টাকা। বক্সটার কোয়ালিটি এত ভালো যে কি বলবো। আরএফএলের বক্সটা ছিল, বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে। বক্সটার দেখুন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বক্সটা আরএফএলের, এটা 100 টাকা হিসেবে আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। আর বক্সটা এত বেশি কিউট যে বলার বাইরে। দেখুন, বক্সটার ভিতরে দুটো সেকশন করা আছে। আপনি চাইলে এখানে দুটো খাবার ক্যারি করতে পারবেন, আবার চাইলে এই দুটো আলাদা করেও খাবারটা ক্যারি করতে পারবেন, আবার চাইলে একটাও এর মধ্যে দিয়ে সেট করে আলাদা করে নিতে পারবেন এখান থেকে। আমার এই বক্সটা এত বেশি পছন্দ হয়েছে কি বলবো। আমার তো মনে হচ্ছে বক্সটা আমি সাজিয়ে রেখে দিই। এখানে আমি এই বক্সটা নেওয়ার সাথে সাথে এই দোকান থেকে নিয়েছিলাম এই ছাঁকনিটা দেখতে খুব কিউট। যদি আমার অনেকগুলো ছাঁকনি আছে, তারপরে ছাঁকনিটা আমার কাছে খুব বেশি কিউট লেগেছে, যার জন্য আমি এটাও 100 টাকা দিয়ে নিয়েছি। এখানে বেবি প্লেট নিয়েছিলাম একটা, আরও অনেক ভ্যারাইটিসের ছিল। এটা তবে আমার বেশি ভালো লেগেছে, এটা বেঙ্গলের ছিল। এটা নিয়েছিল আমার কাছ থেকে 180 টাকা। প্রোডাক্টগুলোর মান খুবই ভালো। দাম অনুযায়ী যে একেবারে সস্তা তা না, প্রোডাক্টের মান দেখলে আপনি স্যাটিসফাই হবেন। এখানে আমি আরও কিছু কাচের জিনিস নিয়েছিলাম এবং এখানে একটা মেডিসিন বক্সও নিয়েছিলাম। আপনাদের সাথে আমি মেডিসিন বক্সটা শেয়ার করছি। মেডিসিন নর্মালি সবারই বাসায় কম বেশি সবসময় থাকে। দেখা যাচ্ছে একটা মেডিসিন বক্স হলে এটা দেখতে খুব সুন্দর লাগে অন্যান্য বক্সে রাখার থেকে। মেডিসিন বক্সটা খুব বেশি বড় আর এর ভিতরে অনেক বেশি স্পেস ছিল। এই দেখুন, এটা সেকশন করা আছে, এটার উপরে এই সেকশনটার ভিতরে খুব বেশি স্পেস। এখানে অনেক ওষুধ একসাথে রাখা যাবে। আপনি চাইলে ট্রাভেলিংয়ের সময় এটা আপনি ট্রাভেলের সাথে ব্যাগে ক্যারি করতে পারবেন খুব ইজিভাবে। হ্যাঁ, এটাও খুব ভালো। এটাও আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিল। এটাও হচ্ছে বেঙ্গলের। এগুলো হচ্ছে যেহেতু ব্র্যান্ডেড জিনিস, খুব কোয়ালিটি ভালো হয়। এখান থেকে আমি কিছু কাচের জিনিস নিয়েছিলাম। কাচের জিনিসের মধ্যে আমি এই কফি কাপটা নিয়েছিলাম। আমি যেহেতু চা কফি লাভার, তো আমার নর্মালি সবসময় কাপের প্রতি একটা আলাদা টান থাকে। এখানে আমি কিছু প্লেট নিয়েছিলাম রেগুলার ব্যবহারের জন্য। এই প্লেটটার সাইডের এই ডিজাইনটার জন্য আমার বেশি প্লেটটা ভালো লেগেছিল। এই প্লেটটাও আমার কাছ থেকে 100 টাকাই নিয়েছিল। কাপটাও 100 টাকা নিয়েছিল। এবার চলুন আপনাদের সাথে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস শেয়ার করি। এখানে এই যে বোলটা দেখছেন, এই বোলটার সাইড থেকে দেখুন গোল্ডেন একটা কাজ করা আছে। সিরামিকের প্লেট এগুলো খুবই মানে ট্রেন্ডে আছে, সবাই খুব ব্যবহার করছে। আমি একটা এই বোল নিয়েছিলাম, একটা এই কফি মগ নিয়েছিলাম, যেগুলো আমার কাছে সবগুলোই এক পিস 100 টাকা করে নিয়েছিল। এই মোমের এই মগটা নিয়েছিলাম, এটা চা খাওয়া যাবে, খুব সুন্দর, এটা পানিও খেতে পারবেন। এটাও নিয়েছিল 100 টাকা আমার কাছে। এখন আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করছি যেগুলো বেশিরভাগই আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম। এই যে বিটারটা দেখছেন, এটা ডিম যারা হাতে লাগাতে চায় না বা অন্যান্য জিনিস বিট করার জন্য, ওই জিনিসটা ডিমটা ফাটানোর জন্য এই বিটারটা ব্যবহার করতে পারবেন। সেটার দাম ছিল 100 টাকা। এই যে ফ্লাওয়ার দেখছেন, এটা আমি নিয়েছিলাম, দুইটা স্টিক নিয়েছিলাম। একটা স্টিক নিয়েছিল আমার কাছ থেকে 150 টাকা করে। স্টিকগুলো খুবই প্রিটি, সামনে থেকে এত বেশি প্রিটি যে খালি দেখলে দেখতেই ইচ্ছে করে। ফ্লাওয়ারগুলো অনেক বেশি ছিল একটা স্টিক হিসেবে। দাম অনুযায়ী স্যাটিসফাই। ফ্লাওয়ারগুলো খুব বেশি প্রিটি। এখানে গ্লিটারি কাজও করা ছিল, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে আমি একটা বক্স নিয়েছিলাম ক্লিপের। ক্লিপগুলো খুব হেভি এবং সাথে একটা বক্সও ছিল, যার জন্য আমি বেশি আগ্রহ করে নিয়েছিলাম। যেহেতু আমার ছোট বেবি আছে, ছোট ছোট ক্লিপ ওর কাপড়ে মারতে সুবিধা হয়। এই বক্সটা আমার কাছে নিয়েছিল 100 টাকা। এখানে চা রাখার জন্য একটা বক্স নিয়েছি। বক্সটা এখন খুব আরও ছিল 3টা, তবে আমি 3টা না নিয়ে সিঙ্গেল এটা নিলাম, যেহেতু আমার বেশি টি রাখার জন্য একটা আনকমন কিছু দরকার ছিল, সেহেতু আমি এই পটটা নিয়ে নিয়েছিলাম। আর এই যে এই ডাবল স্ট্যান্ডটা অনেক দিন থেকে খুঁজছি, এগুলো সব 100 টাকা করেই আমি নিয়েছি। স্ট্যান্ডটা 100 টাকা। এই যে দেখছেন হ্যান্ড ওয়াশের পাফটা, এটা কোয়ালিটিটা খুবই ভালো ছিল, এটাও আমার কাছ থেকে 100 টাকাই নিয়েছে। এখন যে বেশিরভাগ যতগুলো আমি প্রোডাক্ট নিয়েছি এবার সাংসারিক জিনিস, সবগুলোই বেশিরভাগ 100 টাকাই নিয়েছে। এই যে লবণের জারটা দেখছেন, এটা দেখেন কত কিউট, এত কিউট জিনিসটা। এটা উপরে যে স্টিলের এটা কাজ করা, এই যে ছিদ্রগুলো সব করে, এটা মেটালের স্টিল।
আর ভিতরে এটা বয়ামটা হচ্ছে সম্পূর্ণ কাচের, দেখতেও যেমন প্রিটি, ব্যবহার করেও আপনার খুব ভালো লাগবে। এই যে আমি চার জন্য এটাকে কী বলে প্যান নিয়ে নিয়েছিলাম, মিল্ক প্যান। এখানে আছে আমি লুসনি টাইপের ধরার জন্য রাবারের এই গ্লাভসগুলো নিয়ে নিয়েছিলাম। সবসময় দেখা যাচ্ছে লুসনি ব্যবহার করতে ভালো লাগে না, আর ওটা তেল চিটচিটে হয়ে যাওয়ার ভয় আছে। এটা দেখা যাচ্ছে ব্যবহারের পরে আমি হুইট পাউডার দিয়ে বা ভিম লিকুইড দিয়ে এটা ধুয়ে ফেলতে পারবো, সহজেই এটা ক্লিন করাও পসিবল হবে। এটা সহজে 100 টাকার মধ্যে জিনিসটা খুব ভালো মনে হয়েছে আমার কাছে, সেই জন্য এটা নিয়ে নিয়েছি। এখানে আমি হচ্ছে আমার বেবির জন্য এক সেট অ্যাভেন্টের নিপেল নিয়ে এনেছিলাম, যেহেতু ও অ্যাভেন্টের ফিডার ব্যবহার করে। বলুন তো এই জিনিসটাকে গেস করতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে পিচ্চুরকানি। এই গরমে প্রচুর এটা হেল্পফুল হয়, এটা বড় ছোট করা যায়। আমার কাছে এটা খুব কিউট লেগেছে জিনিসটা দেখতে। এটা শায়দ হাতের মধ্যে আবার একটা আংটিও বসানো আছে, খুব প্রিটি এটা লেগেছে আমার কাছে, সেজন্য আমি এটা নিয়েছি। এটাও 100 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। এটা দিয়ে চুলকালে মনে হচ্ছে কি যেন কোনো মানুষের চুলকা দিচ্ছে, এত সুন্দর স্মুথ এই আঙ্গুলের কাজগুলো করা।